ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ। হরে কৃষ্ণ। আজ আমরা কর্মযোগের 14 নম্বর শ্লোকটি শুনব। অন্নাৎ ভবন্তি ভূতানি পর্জন্যাৎ অন্ন সম্ভবঃ যজ্ঞাৎ ভবতি পর্জন্য যজ্ঞঃ কর্ম সমুদ্ভবঃ। অনুবাদ: সমস্ত প্রাণীরা অন্ন খেয়ে জীবন ধারণ করে। যে অন্ন বৃষ্টিপাতের ফলে উৎপন্ন হয়, আর বৃষ্টি উৎপন্ন হয় যজ্ঞ অনুষ্ঠান করার ফলে, এবং যজ্ঞের উদ্ভব হয় শাস্ত্র নির্ধারিত কর্মসমূহ সম্পাদন করার মাধ্যমে। তাৎপর্য: আমাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গ যেমন সারা দেহের সেবা করে, সেরকম বিভিন্ন দেবদেবীরা হচ্ছেন ভগবানের অঙ্গস্বরূপ। তাই ওনারাও ভগবানের সেবা করেন। ইন্দ্রদেব, চন্দ্র ও বরুণের মতো দেবতারা হচ্ছেন জাগতিক বিষয়গুলি পরিচালনা করার জন্য। তাদের ভগবান বিষ্ণু এই দায়িত্ব দিয়েছেন। মানুষদের কি করা উচিত? মানুষদের এই সব দেবতাদের সন্তুষ্ট করার জন্য যজ্ঞ করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে তারা সন্তুষ্ট হয়ে ফসল উৎপন্ন হওয়ার জন্য প্রচুর পরিমাণে আলো, বাতাস ও জল দান করেন। যখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করি, তখন আর আমাদের আলাদা করে অন্যান্য দেবদেবীদের পূজা করার প্রয়োজন হয় না, কারণ অন্যান্য দেবদেবীরা তো ভগবানেরই অঙ্গস্বরূপ। এই কারণেই কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্তরা ভগবানকে সমস্ত খাদ্যদ্রব্য নিবেদন করে তা গ্রহণ করেন, যার ফলে তাদের দেহ চিন্ময়ত্ব প্রাপ্ত হয়। এইভাবে খাদ্য গ্রহণ করার ফলে শুধু যে দেহের মধ্যে সঞ্চিত বিগত জন্মের সমস্ত পাপকর্মের ফলসমূহ নষ্ট হয়ে যায় তাই নয়, জড় প্রকৃতির সমস্ত কলুষ থেকেও দেহ বিমুক্ত হয়। উদাহরণস্বরূপ, যখন কোনো সংক্রামক ব্যাধি মহামারী রূপে ছড়িয়ে পড়ে, তখন প্রতিষেধক টিকা এই রোগের আক্রমণ থেকে মানুষকে রক্ষা করে। তেমনি ভগবান বিষ্ণুকে অফার করার পরে সেই প্রসাদ গ্রহণ করলে জাগতিক কলুষতা থেকে আমরা রক্ষা পেতে পারি। আর যারা এরকম প্রসাদ গ্রহণ করেন তাদের ভগবত ভক্ত বলা হয়। তাই কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি, যিনি কেবল কৃষ্ণ প্রসাদই গ্রহণ করেন, তিনি বিগত জড় সংক্রমণগুলিকে প্রতিরোধ করতে পারেন। এই সংক্রমণগুলি বা রোগগুলি আত্মোপলব্ধির উন্নতির পথে বাধাস্বরূপ। অপরদিকে যে এটা করে না, তার পাপের বোঝা বাড়তে থাকে এবং তার মনোবৃত্তি অনুসারে সে পরবর্তী জীবনে পাপকর্মের ফল ভোগ করার জন্য শূকর বা কুকুরের মতো নিকৃষ্ট পশু দেহ ধারণ করে। এই যে জড়জগৎ যেখানে আমরা বাস করি, তা হচ্ছে অত্যন্ত কলুষতাপূর্ণ। একমাত্র কৃষ্ণ প্রসাদ গ্রহণ করার ফলে এই কলুষের আক্রমণ থেকে রক্ষা পাওয়া যাবে, আর তা না করলে এই কলুষের শিকার হতে হবে। কার্যত খাদ্যশস্য ও শাকসবজি খাদ্য হিসাবে গ্রহণীয়। আমাদের জন্য শস্য, শাকসবজি, ফলমূল এইগুলি খাদ্য, আর পশুদের জন্য মানুষের উচ্ছিষ্ট ও ঘাস পাতা। আর যারা আমিষ খায়, সেই সব মানুষরাও প্রকৃতপক্ষে গাছপালার উপরই নির্ভরশীল, কারণ তাদের আহার্য পশুগুলিও তো গাছপালা ও অন্যান্য উদ্ভিদের দ্বারাই পুষ্ট হয়। তাই আমাদের কৃষিক্ষেত্রের উপরই নির্ভর করতে হয়, কলকারখানায় তৈরি জিনিসের উপরে নয়। আকাশ থেকে বৃষ্টি হবার ফলে ক্ষেতে ফসল হয়। এই বৃষ্টি কে নিয়ন্ত্রণ করেন? এই বৃষ্টি নিয়ন্ত্রণ করেন ইন্দ্র, চন্দ্র, সূর্য আদি দেবতারা, এবং এনারা সকলেই ভগবান কৃষ্ণের
আজ্ঞাবাহক। যজ্ঞ করে ভগবানকে তুষ্ট করা যায়, তাই যারা তা সম্পাদন করতে পারে না তারাই অভাবগ্রস্ত হয়, সেটিই প্রকৃতির নিয়ম। তাই যজ্ঞ, বিশেষ করে কলিযুগে নির্ধারিত সংকীর্তন যজ্ঞ আমাদের অবশ্যই সম্পাদন করতে হবে, অন্ততপক্ষে খাদ্যাভাব থেকে রক্ষা পাবার জন্য। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণকে তুষ্ট করার জন্যই যে কর্ম করা প্রয়োজন সেটি আরও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। হরি ওং তৎসৎ। হরে কৃষ্ণ।